হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব গুগল শিটের একটা খুবই পাওয়ারফুল ফাংশন গুগল ফাইন্যান্স সম্পর্কে। কারণ এটাতে আমরা যে কোনো স্টকের বা মিউচুয়াল ফান্ডের লাইভ ডেটাকে নিয়ে ট্র্যাক করতে পারি এবং অ্যানালাইসিস করতে পারি, যেটা যে কোনো স্টুডেন্টস এবং যারা স্টক মার্কেটে নিউ কামার্স তাদের জন্য খুবই কাজে লাগবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং গুগল ফিনান্স সম্পর্কে একটু জানি। তো প্রথমে আমরা আসি এর সিনট্যাক্সের ব্যাপারে। তো তার জন্য আমরা দেখব, এখানে দেখুন গুগল ফাইন্যান্সের সিনট্যাক্স হচ্ছে ইকুয়াল টু গুগল ফাইন্যান্স টিকার কমা অ্যাট্রিবিউট কমা স্টার্ট ডেট কমা এন্ড ডেট অবলিক নাম্বার অফ ডেজ কমা ইন্টারভ্যালস। তো এখানে প্রথমে আমরা আসি, তাহলে আমরা প্রথমে একটা গুগল শিট খুলব। গুগল শিট খোলার জন্য আমরা ক্রোমে গিয়ে ক্রোমের এখানেই আমরা পেয়ে যাব শিটসে ক্লিক করব। এখানে আমরা লাস্ট তৈরি করা ফাইলটা আমি নিচ্ছি, কারণ এটাতে আমি কিছুটা লিখে রেখেছি। তো আমরা প্রথমেই আপনাদেরকে যেরকম দেখিয়েছি যে গুগল ফিনান্সের যে সিনট্যাক্স সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ইকুয়াল টু গুগল ফাইন্যান্স টিকার। এবারে আমরা জানবো যে টিকার জিনিসটা কি। টিকার হচ্ছে কোনো স্টকের কোড, গুগল ফাইন্যান্সের কোড। তো সেটা আমরা নর্মালি কোনো স্টকের নাম লিখলেই সেটা এখানে রান করে। তো তারপরেও যদি আপনারা কোনো স্টকের টিকার দেখতে চান, তার জন্য আপনারা জাস্ট এখানে খুলে জাস্ট গুগল ফাইন্যান্স লিখবেন। এবার গুগল ফাইন্যান্সে গিয়ে আমরা যে স্টক চাচ্ছি সেই স্টকের এখানে সার্চ করব। যেমন ধরুন আমি লিখছি সাপোজ ডিকসন দিয়ে এন্টার করলেই এই দেখুন এইখানে হচ্ছে এর আপনি টিকারটা পাবেন। টিকারটা এখানে যেভাবে আছে, যেমন ডিকসন কোলন এনএসি, আমরা এভাবে লিখবো না, আমরা লিখবো এনএসি কোলন ডিকসন। ঠিক আছে, তো আমরা এখানে এসে গেলাম, এখানে লিখব এনএসি কোলন দিয়ে লিখব এই ডিকসন। এনএসি কোলন ডিকসন লিখলাম, এটা হচ্ছে আমার টিকার নেম। তা টিকার নেম ছাড়াও আমার পরপর যে ফাইন্যান্স এগুলো আছে, দেখুন গুগল ফাইন্যান্সে টিকারটা আমি একটা সেলে লোড করলাম। তো এরপরে আমরা লিখছি ইকুয়াল টু এই যে গুগল ফিনান্স, একটা ট্যাব দিলেই গুগল ফিনান্স অ্যাপস এটা এসে যাবে, GOOGLEFINANCE গুগল ফিনান্স। এবারে টিকারটা আমার আছে কোথায়, A2 সেলে। তো আমি লিখলাম A2 কমা দিয়ে জাস্ট লিখব প্রাইস ডবল কোট ব্র্যাকেট শেষ। দেখুন এতেই আমি আমার প্রাইসটা পেয়ে গেলাম, যে আমার লাইভ প্রাইস। এবারে দেখুন যে এই যে পরে যে প্রাইসটা দিলাম, এই যে টিকার নামের পরে প্রাইসটা, সেটা আমি কোথা থেকে দিলাম। তো এর যে এই যে অ্যাট্রিবিউট, সেকেন্ড অপশানটাতে যে এই যে অ্যাট্রিবিউটটা দেখছেন, এই অ্যাট্রিবিউট অনেকগুলো হয়। আমরা প্রথম দিলাম প্রাইস, তারপরে আমরা কি কি পেতে পারি এখান থেকে পেতে পারি প্রাইস ওপেন, মানে লাস্ট ডেতে কত প্রাইস ওপেন হয়েছিল, হাই কত গিয়েছিল, লো কত গিয়েছিল, এই স্টকটার মার্কেট ক্যাপ কত, হাই 52 উইক হাই, 52 উইক লো, চেঞ্জ এবং চেঞ্জ পার্সেন্টেজ। এই এতগুলো জিনিস আমরা অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করতে পারি। তার প্রথমেই আমি আপনাদেরকে যেটা দেখালাম, তো সেটা হলো আমি দেখিয়েছি, এই ধরুন এখানে প্রাইস দেখিয়েছি। তো আমি এখানে একই রকম প্রাইস চেঞ্জের জন্য আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করব, দেখুন এখানে আছে এই যে চেঞ্জ, প্রাইস চেঞ্জ, লাস্ট ডেট থেকে কত প্রাইস চেঞ্জ হয়েছে, সেটার জন্য আমরা কি ব্যবহার করব, এখানে চেঞ্জ ব্যবহার করব। ইকুয়াল টু গুগল ফিনান্স ফার্স্ট ব্র্যাকেটে A2 কমা ডবল কোটের মধ্যে লিখব চেঞ্জ, ডবল কোট শেষ ব্র্যাকেট শেষ এন্টার। ও সম্ভবত এখানে দুটো করে ব্র্যাকেট হয়ে গেছে, এটাই হচ্ছে এখানকার সমস্যা। তো ডবল কোট চেঞ্জ করে এন্টার করলাম, 404 চেঞ্জ।
তো এখানে আমি যদি 52 উইক হাই দেখতে চাই তাহলে একই রকম ইকুয়াল টু গুগল ফাইন্যান্স, সরি GOO গুগল ফাইন্যান্স, এখানে দেবো A2 কমা ডবল কোটের মধ্যে হাই 52, হাই 52 ডবল কোট শেষ ব্র্যাকেট শেষ, এন্টার দিলাম। তো এখানে হচ্ছে 52 উইক হাই পেয়ে গেলাম। আমরা একদম 52 উইক লো এর জন্য একই রকম লিখবো ইকুয়াল টু গুগল ফিনান্স A2 কমা দিয়ে লিখবো এখানে ডবল কোটের মধ্যে লিখ দেবো লো 52 ডবল কোট ব্র্যাকেট শেষ, এন্টার। তো এই একই রকম আপনারা বাকিগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো বাকি যেগুলো আছে আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো প্রাইস ওপেন, হাই লো, মার্কেট ক্যাপ, 52 উইক হাই, 52 উইক লো, চেঞ্জ পার্সেন্টেজও আপনারা এখানে দেখতে পারেন। শুধু চেঞ্জের পরে PCT দিয়ে দিলেই এখানে হচ্ছে চেঞ্জ পার্সেন্টেজ পেয়ে যাবেন। ধরুন চেঞ্জ আছে, তো আমি এখানে জাস্ট চেঞ্জের পরে PCT পার্সেন্টেজের জন্য PCT এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম। তো এখানে লাস্ট ডের সঙ্গে এটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাবো। তো এবারে আসছি যে এর যে পরের যে অংশগুলো আছে এগুলোর কাজ কি। তো পরের অংশ হচ্ছে কি ছিল, আমরা ব্যবহার করেছি এতক্ষণ টিকার এবং অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আমি এতটা ব্যবহার করলেও আমি আউটপুট পাবো। এরপরে হচ্ছে স্টার্ট ডেট। আমি যদি কোনো স্টকের হিস্ট্রি খুঁজতে যাই, কোনো স্টকের হিস্ট্রি বলতে পাস্ট ডেটা রেকর্ড দেখতে চাই। ধরুন আমি যাচ্ছি যে লাস্ট 30 ডেজ বা লাস্ট 1 বছরের আমি যদি ডেটা খুঁজতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, ইকুয়াল টু গুগল ফাইন্যান্স, এখানে দেব A2, এখানে কমা দিয়ে আমি দেব প্রাইসের পরে আমি দিতে চাই লাস্ট 1 বছর, মানে আপনাকে একটা ডেট দিতে হবে লাস্ট 1 বছর। ধরুন সাপোজ 25 জানুয়ারি থেকে, তাহলে 1/1/25 ডবল কোট কমা দিয়ে ধরুন দিচ্ছি 1/1/26 পর্যন্ত। তো ডবল কোটে দিয়ে দিচ্ছি 1/1/26 পর্যন্ত, ডবল কোট শেষ, কমা দিয়ে নেক্সট আসছে একটা অংশ ছিল ইন্টারভেল। এই যে ইন্টারভেল, আমি কত দিনের ইন্টারভেলে ডেটা চাচ্ছি। আমি তো প্রতিদিনের নাও চাচ্ছি, ওটা ডেইলি দিয়ে দিলে আপনি ডেইলি ইন্টারভেলে প্রতিদিনের ডেটা পেতে যাবেন, 1 বছরে একটু প্রতিদিনের ডেটা পাবো। আমি যদি উইকলি দিই তো উইকলি ডেটা পাবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডবল কোটের মধ্যে WAKLY উইকলি ডেটা দিচ্ছি, ডবল কোট শেষ ব্র্যাকেট শেষ, এন্টার। তো এখানে আমি পুরো উইকলি ডেটা এখানে পাচ্ছি। আমি যদি ধরুন উইকলির জায়গাতে আমি যদি এখানে ডেইলি দিই, DAILY ডেইলি দিলে আমি ডেইলি পাবো। তো এটা গেল ডেটা। এটা ছাড়াও আমি চাচ্ছি ধরুন 1/1/2025 থেকে আজ পর্যন্ত, যার জন্য এখানে দিতে হবে জাস্ট ইটস এ ভ্যালু। তো এখানে আমি টুডে পর্যন্ত দিতে পারি, টুডের জন্য কোনো ডবল কোড লাগবে না, টুডে পর্যন্ত দিতে, আজ পর্যন্ত দিতে চাইলে। এবার টুডে এখানেও আমি দিতে পারি লাস্ট 30 দিন, তার লাস্ট 30 দিনের জন্য দিতে পারি টুডে -30, এটাও আমি দিতে পারি। তো 4 সেট বা 5 সেট ডেটা দেবে। তো আমি এখানে টুডে ফাংশনকে খুব ভালোভাবে ইউজ করতে পারি। যদি লাস্ট 2 মাসের ডেটা চাই তাহলে এখানে টুডে -60 দিতে পারি। 60 দিলে আমি লাস্ট 60 দিনের ডেটা আমি এখানে পেতে পারি। তো এখানের যে বাকি অপশানগুলো আছে আপনাদেরকে দেখালাম এখানে, যে ধরুন এই যে 30 নাম্বার অফ ডেজ, কত দিনের ডেটা আমি চাচ্ছি, লাস্ট কত দিনের ডেটা চাচ্ছি, আমি এটাও দিতে পারি। তো এটার জন্য আমি কি করতে পারি, যে এখানে ধরুন আমি ডেটা দিয়েছিলাম যে লাস্ট 60 দিনের, তো আমি এখানে দিচ্ছি কোনো একটা ডেট, সাপোজ করোনার সময়ের ডেটা দিচ্ছি 3/20। এখান থেকে আমি দিচ্ছি যে লাস্ট 60 ডেজের আমি যে ডেটা চাচ্ছি, করোনা থেকে 60 ডেজের ডেটা যাচ্ছি, তো সেটাও এখানে আমি পেয়ে যাব। তো আমি এখানে যে দুটো ব্যবহার করলাম আপনারা দেখছেন যে এখানে আমি ডেটও ব্যবহার করতে পারি এবং ওই ডেট থেকে কতদিন আমি সেটাও ব্যবহার করতে পারি।
তো এই হচ্ছে আমি এখানে আপনার পুরো লিস্ট তৈরি করতে পারেন। ধরুন আমি এখানে চাচ্ছি রিলায়েন্স চাচ্ছি, তো রিলায়েন্সের জন্য জাস্ট এটাকে আমি ড্র্যাগ করব, এখানে ড্র্যাগ করলে আমি রিলায়েন্সের ডেটা পেয়ে যাব। একই রকম চেঞ্জের ক্ষেত্রেও আমি এখানে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে পারি। এটা চেঞ্জ পার্সেন্টেজ করা আছে, জাস্ট হাই 52 উইক হাই আমি এখানে পেয়ে যাব, 52 উইক লো এখানে আমি পেয়ে যাব। এবং আমি যদি এখানে জাস্ট A2টা ছিল, আমি এখানে A3 করে দিলে আমি এখানে পুরো রিলায়েন্সের যাবতীয় ডেটা আমি এখানে টিকার হিস্ট্রিতে পেয়ে যাব। তো এই যে গুগল ফিনান্স ফাংশনটা আপনাদেরকে দেখালাম, যদি আপনারা ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের পোর্টফোলিও অ্যানালাইসিসের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজে লাগবে। আপনি লাইভ স্টক মার্কেট, অবশ্যই এটা লাইভ নয়, লাস্ট 20 মিনিটসের আগের পর্যন্ত রেকর্ড পাবেন এই ফাংশনের সাহায্যে। একদম কারেন্ট রেকর্ড পাবেন না, 20 মিনিটস বিফোর পর্যন্ত। ধন্যবাদ, আজকে এতটাই। আপনারা আশা করি যদি আপনাদের যে টোটাল পোর্টফোলিও বা ফ্যামিলি পোর্টফোলিও ট্র্যাকিং করার জন্য সিটস এর জন্য ভিডিও লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেটাও আমার ভিডিওর সাহায্যে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ।